আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় আলোচনা করতে চাই, তা হলো উযু করার সময় পায়ের গোড়ালির দিকে যদি পানি না লাগে অর্থাৎ শুকনা থেকে যায় তাহলে উযু হবে না। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বর্ণনা করেছেন। যে যদি কোনো ব্যক্তি উযু করার সময় তার গোড়ালি শুকনা রেখে দেয় অর্থাৎ পানি না লাগে, তিনি বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, অর্থাৎ এই গোড়ালির কারণে আযাব হবে, আল্লাহ জাহান্নামের আযাব হবে। গোড়ালির কারণে আযাব হবে, অর্থাৎ গোড়ালি যদি শুকনা থেকে যায় তাহলে উযু হবে না, উযু না হলে তো তাহলে নামাজ হবে না, আর নামাজ না হলে তো অবশ্যই আযাব হবে। এই বিষয়টা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা আরও বিস্তারিত করেছেন। তিনি বলেছেন যে একবার আমরা সফর থেকে ফিরছিলাম, পথে আসরের নামাজ হয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল। তো যারা প্রথমে এসেছিলেন তারা উযু করতে একটা পানির ঝর্ণা থেকে উযু করে করে উঠতেছিলেন। তো অনেকেই তাড়াহুড়ো করার কারণে পায়ের ভালো করে ধুয়ে তারা উযু করেন নাই। পায়ের গোড়ার দিকে অনেকেরই শুকনা রয়ে গেছে, পানি লাগে নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং আল্লাহ রাসূল সহ আমরা আল্লাহ রাসূলের সঙ্গে আমরা বেশ কিছু সাহাবী আমরা পিছনে ছিলাম। আমরা যখন এসে দেখলাম যে এরকম সবাই যে অনেকেই তাড়াহুড়ো করে উযু করার কারণে তাদের গোড়ালি শুকনা থেকে যাচ্ছে, পানি লাগে নাই, তখন আল্লাহ রাসূল খুব জোর দিয়ে বললেন, খুব উঁচু স্বরে বললেন যে ওয়াইলুল লিল আকাবিন মিনান নার আসবিগুল উযুহু, যে তোমরা ভালো করে উযু করো, গোড়ালির জন্য আযাব হবে। তো এটা খুব জোর দিয়ে বললেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে পায়ের যে ধোয়ার হুকুম, অর্থাৎ গোড়ালি একেবারে টাকনু পর্যন্ত ভালোভাবে ধুইতে হবে যাতে সব জায়গায় পানি লাগে, ভালোভাবে লাগে। যদি এখানে সামান্য একটুও শুকনা থেকে যায় তাহলে উযু হবে না। এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের আশঙ্কা থাকে বেশি, অনেক সময় আমাদের তাড়াহুড়ো করার কারণে কিংবা অবহেলা করার কারণে, উদাসীনতার কারণে শুকনা থেকে যেতে পারে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধমকের সুরে এবং খুব কঠোর ভাষায় এই বিষয়টি তিনি সাবধান করেছেন আমাদেরকে, যে যদি কোনো ব্যক্তি তার গোড়ালি শুকনা রেখে দেয় তাহলে এর জন্য তাকে আযাব ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন। তো অতএব এটা একটি আমাদের একটা লক্ষণীয় বিষয়। বিশেষ করে শীতকালে ঠান্ডা লাগে বলে আমরা অনেক সময় আলসেমি করতে পারি, অথবা সময় তো কম থাকার কারণে, অথবা পানির অভাব থাকার কারণে, যে কোনো কারণে হোক, যদি নাকি পা ধোয়ার যে হুকুম, যে পর্যন্ত ধোয়ার হুকুম টাকনু পর্যন্ত, এই পুরোটা যদি না ধোয়া হয় তাহলে উযু হবে না। আর উযু যদি না হয় তাহলে নামাজ হবে না। আর নামাজ যদি না হয় তাহলে আযাবের যে ভয় দেখিয়েছেন আল্লাহ রাসূল, তা খুবই যথার্থ। অতএব এই বিষয়টা আমাদের খুব খেয়াল করা উচিত। আমরা যেন উযু করার সময় তাড়াহুড়ো না করি, খুব যত্নবান হই। এটা যেহেতু শরীয়তের একটা বিশেষ হুকুম, সেই কারণে এই ব্যাপারে আমাদের যত্নবান হওয়া দরকার। আর এর জন্য যে ফজিলত আছে তা তো আছেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি উযু করবে তখন তার প্রত্যেক অঙ্গ থেকে, মানে যে কয়টা অঙ্গ ধোয়া হয়, মোছা হয়, তার থেকে গুনাহ ঝরে পড়ে। তো যখন পা ধুইবে তখন পা থেকে গুনাহ ঝরে পড়বে। অতএব এখানে এত ফজিলত একটি আমল এখানে আমরা উদাসীনতার কারণে কেন নষ্ট করব, এবং এই নষ্ট করে আমরা নামাজ কেন নষ্ট করব? সেজন্য এ ব্যাপারে আমাদের কর্তব্য হলো এ ব্যাপারে সাবধান থাকা, সচেতন থাকা। উযু করার সময়, পা ধোয়ার সময় খুব সাবধান থাকা যেন সব জায়গায় পানি পৌঁছে যায়, এবং সব জায়গায় পানি পৌঁছানোর জন্যই খেলাল করা, অর্থাৎ পায়ের আঙ্গুলগুলোর যে ফাঁকা এবং ভাঁজ, এই সব জায়গায় পানি ভালো পৌঁছে দেয়, সেজন্য খেলাল করা, এটা একটা সুন্নত। তো আমার কথা হচ্ছে পা ধোয়ার সময় এই দিকটা আমাদের খুব খেয়াল করা উচিত, যে আমাদের পায়ের পিছনের এই দিকটা, গোড়ালির দিকটা যেন শুকনা না থেকে যায়। এই বিষয়টা আমাদের খুব খেয়াল করে উযু করা উচিত। যদি শুকনা থেকে যায় তাহলে উযু হবে না, আর উযু না হলে নামাজ হবে না, এবং সেই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায় এ ব্যাপারে আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে সঠিকভাবে পূর্ণরূপে উযু করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।